আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও হাজির হলাম চ্যাপ্টার 2 এর এমসিকিউ সলভিং ক্লাসের টাইপ 4 থেকে। তো টাইপ 4 এ দেখো আমাদের যেই টপিকসের নাম সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আসলে ডেটা ট্রান্সমিশন মোড আর মেথড কিন্তু প্রায় কাছাকাছি। তো ডেটা ট্রান্সমিশন মোড বিষয়টা হচ্ছে ডেটা প্রবাহের দিক, অর্থাৎ ডেটাগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিভাবে যাবে, মানে এক দিক থেকে অন্য দিকে কিভাবে প্রভাবিত হবে, সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে সেটা হলো কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের যে মোড আছে সেটার আসলে নাম কি। কিবোর্ড থেকে কম্পিউটারের মধ্যে যদি ডেটা সঞ্চালনের যে মোডটা সেটার নাম হচ্ছে সিমপ্লেক্স। এখন তুমি বুঝতে পারতেছো না ভাইয়া সিমপ্লেক্স জিনিসটা কি, তারপরে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই জিনিসটা কি, এটা সম্পর্কে যদি আমরা একটু দেখে আসি দেখো, তাহলে আমাদের জন্য অনেক বিষয়টা বুঝতে ইজি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এমসিকিউগুলো ইজিলি সমাধান করতে পারবো। তাহলে আমরা একটু এখানে দেখি, দেখো ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, যদি আমরা এটা দেখার চেষ্টা করি যে ডেটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি। ডেটা ট্রান্সমিশন মোড, তো মোড মানে হচ্ছে ডেটা প্রবাহের দিক। দেখো ডেটা প্রবাহের দিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এখন এই ডেটা ট্রান্সমিশন মোড বাই তিন প্রকার। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার। তাহলে প্রকারভেদগুলো যদি আমরা প্রথমেই দেখে নিই, প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স, দুই নম্বরটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স, আর তিন নম্বর যে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন এই সিমপ্লেক্স বিষয়টা হচ্ছে ভাই একমুখী প্রবাহ, মানে এক দিক থেকে শুধুমাত্র তথ্যগুলো যাবে, এটা হচ্ছে একমুখী প্রবাহ। এখন একমুখী প্রবাহ মানে কি, মনে করো এই একটা কম্পিউটার এবং এই একটা কম্পিউটার, অর্থাৎ এই দিক থেকে এই দিকে শুধুমাত্র তথ্যগুলো যাবেই, কখনো ফিডব্যাক আসবে না, মানে একমুখী প্রবাহ, দিক থেকে অন্য দিকে শুধুমাত্র তথ্যগুলো স্থানান্তরিত হবে, এটা হচ্ছে সিমপ্লেক্স। এখন যদি আমরা বলি যে হাফ ডুপ্লেক্স জিনিসটা কি, হাফ ডুপ্লেক্স জিনিসটা হচ্ছে উভমুখী হবে, কিন্তু উভমুখী প্রবাহ, কিন্তু একই সময়ে ঘটবে না সেই জিনিসটা, কিন্তু একই সময়ে নয়, উভমুখী হবে বাট একই সময়ে সেই জিনিসটা কিন্তু ঘটবে না। দেখো একই সময়ে নয়, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ এটার যদি আমরা চিত্র অঙ্কন করতে যাই, এই ডিভাইস থেকে এই ডিভাইসে তথ্যগুলো যাবে ঠিক আছে, আবার ফিরেও আসবে, কিন্তু সেটা একই সময়ে আসবে না। হ্যাঁ, একই সময়ে আসবে না, মানে কিছুক্ষণ পরে আবার হচ্ছে ফিডব্যাক করবে। এবার দেখো ফুল ডুপ্লেক্স বিষয়টা কি। ফুল ডুপ্লেক্স হচ্ছে উভমুখী এবং একই সময়ে, মানে সরাসরি একই সময়ে ঘটবে, একই সময়ে ঘটবে। সেই জিনিসটা কেমন, মনে করো এই একটা ডিভাইস এবং এটা হচ্ছে আরো একটা ডিভাইস, এইখান থেকে তথ্যগুলো যাবে এবং এটার ফিডব্যাক চলে আসবে, এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড যদি বলি, তাহলে এই হচ্ছে তিন প্রকার, এটা হচ্ছে প্রবাহের দিক। এখন এইখান থেকে আমাদের এক্সাম্পলগুলো একটু জানতে হবে ভাই। সেটা হচ্ছে দেখো সিমপ্লেক্সের এক্সাম্পলগুলো কি, তারপরে হাফ ডুপ্লেক্সের এক্সাম্পলগুলো কি, এই বিষয়গুলো যদি তুমি ভালো মতো শিখতে পারো, তাহলে এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমার জন্য অনেক ইজি হবে বিষয়টা। দেখো তাহলে সিমপ্লেক্স যেটা, এটার হচ্ছে যদি আমরা উদাহরণগুলো দেখার চেষ্টা করি, তাহলে আসলে কে কে হয় দেখো, সেটা হচ্ছে রেডিও, তারপরে টিভি, তারপরে হচ্ছে কিবোর্ড, তারপরে দেখো মাউস, তারপরে হচ্ছে জয়স্টিক। এই যে বিষয়গুলো যে আছে এগুলো হচ্ছে আমাদের সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন যে মোড তার হচ্ছে এক্সাম্পল। এই বিষয়গুলো দেখো রেডিও, টিভি, কিবোর্ড, মাউস এবং জয়স্টিক। এবার দেখো যদি বলা হয় যে ভাই হাফ ডুপ্লেক্সের এক্সাম্পলগুলো কি হবে, তাহলে আমরা এটাও একটু দেখি। হাফ ডুপ্লেক্সের এক্সাম্পলগুলো হলো গিয়ে, সেটা হচ্ছে ওয়াকি টকি, তারপরে হচ্ছে এসএমএস, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফ্যাক্স, এগুলো হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল। তারপরে দেখো যদি আমরা বলি যে ফুল ডুপ্লেক্সের এক্সাম্পলগুলো আসলে কি, ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল হচ্ছে মোবাইল ফোন এবং টেলিফোন। এই বিষয়গুলো একটু ভালো মতো জানতে হবে, তাহলে আমরা এক্সাম্পলগুলো বা এই এক্সাম্পলগুলো থেকেই এমসিকিউ সমাধান করতে পারবো। এবার ফাইনালি দেখো আমরা আবার চলে যাই যে আমাদের এমসিকিউগুলো দেখি সমাধান করতে পারি কিনা। দেখো তাহলে এখানে যদি আমরা প্রথমে যেই 45 নম্বর কোশ্চেন, সেটা কিন্তু আমরা সমাধান করে ফেলছি অলরেডি। এখন দেখো তারপরের কোশ্চেনগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 46 যেই কোশ্চেনটা আমাদের দেয়া আছে, নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। আমরা কিন্তু মাত্র পড়ে আসলাম নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ, সেটা হচ্ছে জয়স্টিক। ফ্যাক্স হচ্ছে ফুল ডুপ্লেক্স,
তারপরে টেলিফোন হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স, ফ্যাক্স হচ্ছে হাফ ডুপ্লেক্স, এসএমএসও হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। তাহলে জয়স্টিক হবে ফুল ডুপ্লেক্স। এবার 47 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি। এবার বলছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? কম্পিউটার এবং মাল্টিমিডিয়ার ভেতরে যে ডেটা ট্রান্সমিশন মোড হয় সেটা হচ্ছে সিমপ্লেক্স। সেটাও কি সিমপ্লেক্স। কারণ দেখো কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে তথ্যগুলো দিল, এটা কিন্তু একমুখী প্রবাহ হবে, একমুখী প্রবাহ, এখান থেকে কিন্তু ফিডব্যাক পাওয়া যাবে না। মানে তুমি বললে আর কম্পিউটারের মাল্টিমিডিয়ায় সেটা শোনা গেল, সেটা কিন্তু কখনোই হবে না। আচ্ছা, এবার দেখো আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে 48 নাম্বার যে কোশ্চেনটা দিছে, 48 নাম্বার, সেটা হলো কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? দেখো তাহলে এখানে কিবোর্ড, প্লেজার, মোবাইল, এসএমএস দেয়া আছে, তাহলে এটার অপশনটা কিন্তু হবে এসএমএস। কিভাবে বুঝলাম হাফ ডুপ্লেক্স মোডটা হবে এসএমএস? দেখো ভাই, এই যে আমরা এখানে কিন্তু লিখেই রাখছি যে হাফ ডুপ্লেক্স মানেই হচ্ছে কি, দেখো ওয়াকি টকি, এসএমএস, ফ্যাক্স, ওয়াকি টকি, এসএমএস এবং ফ্যাক্স, এই জিনিসগুলো থেকেই কিন্তু আমরা হাফ ডুপ্লেক্স খুঁজে পাইলাম। তাহলে এবার আমরা পরবর্তী যে কোশ্চেনটা সেটা দেখি, কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? এটা কিন্তু আমরা এসএমএস বুঝতে পারছি। 49 নাম্বার দেখো, একই সাথে উভয় প্রান্ত থেকে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলা হয়? একই সাথে উভয় প্রান্ত থেকে, একই সাথে, সেটা কিন্তু হবে ফুল ডুপ্লেক্স। আমি দেখো এখানে আমরা যেই নোটটা করে রাখছি সেইখানে কিন্তু আমাদের নোটটায় দেয়াই আছে, যে নোটের ভেতরে আমরা লিখছি দেখো, উভমুখী এবং একই সময়ে, উভমুখী এবং একই সময়ে, মানে দুই দিক থেকেই একই সময়ে যদি কখনো ডেটা ট্রান্সমিশন ঘটে সেটা হবে আমাদের ফুল ডুপ্লেক্স। সেটা কি হবে ভাই? ফুল ডুপ্লেক্স। দেখো এখান থেকেই কিন্তু আমরা দেখো এক্সাম্পলগুলো বুঝতে পারতেছি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কোনটা বললাম, যে একই সাথে উভয় প্রান্ত থেকে যদি ট্রান্সমিট হয় সেটা কিন্তু হবে ফুল ডুপ্লেক্স। এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, 50 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, কোনটির মাধ্যমে একই সময়ে বুঝলাম ডেটা দুদিকেই যেতে পারে? তাহলে একই সময়ে দুদিকেই যেতে পারে, সেটা ডেফিনেটলি কি হবে? ফুল ডুপ্লেক্স। সেটা অবশ্যই আমাদের দেখো এখানে ফুল ডুপ্লেক্স হবে, কারণ ফুল ডুপ্লেক্স হওয়ার শর্ত হচ্ছে একই সময়ে দুই দিক থেকেই ডেটাগুলো ট্রান্সমিট হতে হবে। এবার হচ্ছে আমরা দেখো পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এবার 51 নম্বর কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করব। দেখো 51 নম্বর কি বলছে, দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? এখন এখান থেকে তুমি দুইটা জায়গা থেকেও কোশ্চেনগুলো ধরতে পারবা। নাম্বার 1 হচ্ছে দেখো মোবাইল ফোন বলছে, আর মোবাইল ফোন বললে ডেফিনেটলি এটা কি হবে ভাই? এটা হবে ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোন বললে এটা কি হবে? ফুল ডুপ্লেক্স, ডেফিনেটলি ফুল ডুপ্লেক্স হবে। তারপরে দেখো দুইজন ব্যক্তি বলছে, যেহেতু মোবাইল ফোনে কথা বলছে ডেফিনেটলি ফুল ডুপ্লেক্স, তাহলে এটা রাইট অ্যান্সার হবে কত? ক নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 52 নম্বর কোশ্চেন কি বলছে, ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? তাহলে ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড হচ্ছে ওয়াকি টকি। এখন তুমি বলতে পারো ভাই ওয়াকি টকি কেন হইলো? দেখো রেডিও, যেটা রেডিও, তারপরে হচ্ছে টিভি, রেডিও টিভি এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট, একটু মনে রাখতে হবে। রেডিও আর টিভি হচ্ছে ব্রডকাস্ট, ব্রডকাস্ট। গ্রুপ এসএমএস বললে সেটা হচ্ছে মাল্টিকাস্ট, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। যদি গ্রুপ এসএমএসটা যখনও বলে দেবে তখন সেটা কি হবে? মাল্টিকাস্ট। তারপরে ভিডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স, গ্রুপ এসএমএস, তারপরে অডিও কনফারেন্স, এইগুলো বললে সেটা কি হবে? মাল্টিকাস্ট, সেটা হবে মাল্টিকাস্ট। আচ্ছা, তারপরে ওয়াকি টকি, দেন হচ্ছে তোমাকে যদি বলে হচ্ছে গিয়ে টিভি, ওয়াকি টকি, তারপরে হচ্ছে মোবাইল ফোন, এইগুলো বললে সেটা কি হবে? ইউনিকাস্ট, সেটা কি হবে ভাই? ইউনিকাস্ট, ইউনিকাস্ট। এই যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে এটা রাইট অ্যান্সার কত হবে? গ নাম্বারটা। এবার দেখো 53 নম্বর কোশ্চেন আমরা দেখি, সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি? সিঙ্গেল এসএমএস এর মোড হচ্ছে, দেখো এটা মাল্টিকাস্ট, ফুল ডুপ্লেক্স নাকি হচ্ছে ব্রডকাস্ট? এটা হবে সিঙ্গেল এসএমএস বললেই ইউনিকাস্ট হবে। এখন আমি এটা সম্পর্কে একটু ডিটেলস তোমাদের বলে দিই, বাকি এমসিকিউগুলো তুমি নিজেই বুঝতে পারবা কিভাবে। দেখো এটা সম্পর্কে যদি আমরা একটু বলে আসি তাহলে আমাদের জন্য আরও বেটার হবে। দেখো আমরা পরবর্তী যে বিষয়টা সেটা একটু দেখি। তথ্য বিতরণের উপর ডিপেন্ড করে, তথ্য বিতরণের উপর ডিপেন্ড করে, বিতরণের উপর নির্ভর করে, তথ্য বিতরণের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার। এটা অনেক বইতে অনেক প্রকারভেদ আছে, কিছু কিছু বইতে 5 প্রকারও আছে, কিন্তু মূলত হচ্ছে 3 প্রকারটা থেকে আমাদের এমসিকিউগুলো হয়ে থাকে। তাহলে 1 নাম্বার হচ্ছে আমি বলতে পারি সেটা হচ্ছে ইউনিকাস্ট, ইউনিকাস্ট। আচ্ছা 2 নাম্বারটা আমি বলতে পারি সেটা হচ্ছে ব্রডকাস্ট,
আর 3 নাম্বার যেই বিষয়টা সেটা আমি বলতে পারি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট ইউনিকাস্টের এক্সাম্পল হচ্ছে ভাইয়া এটা একটু দেখো, আর ব্রডকাস্ট হচ্ছে আমরা একটু দেখে নিই রেডিও আর হচ্ছে টিভি। রেডিও টিভি হচ্ছে ব্রডকাস্ট, আর মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ। যেটাই থাকুক সেটা হচ্ছে গ্রুপ, SMS হতে পারে, তারপরে MMS হতে পারে, তারপরে হচ্ছে ভিডিও কনফারেন্সিং হতে পারে, ভিডিও কনফারেন্সিং, তারপরে হচ্ছে গিয়ে অডিও কনফারেন্সিং। আর এটা হতে পারে ইউনিকাস্ট হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকি, তারপরে হচ্ছে মোবাইল, তারপরে হচ্ছে গিয়ে কিবোর্ড, তারপরে ফ্যাক্স, কিবোর্ড, তারপরে হচ্ছে তোমার কিবোর্ড থাকবে, দেন হচ্ছে আমাদের এইখানে কি থাকবে ভাইয়া, এখানে থাকবে হচ্ছে ফ্যাক্স, দেন হচ্ছে SMS, সেটা হচ্ছে সিঙ্গেল SMS, SMSটা হবে হচ্ছে সিঙ্গেল SMS। এই বিষয়গুলো যদি থাকে তখন আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমি আরেকবার বলি, ইউনিকাস্টের ভেতরে থাকবে ওয়াকি টকি, মোবাইল, কিবোর্ড, ফ্যাক্স, সিঙ্গেল SMS। তারপরে দেখো ব্রডকাস্টের ভেতরে থাকবে রেডিও আবার হচ্ছে টিভি, এই দুইটাই আর কি হচ্ছে ব্রডকাস্টের এক্সাম্পল। আর মাল্টিকাস্টের ভেতরে কি কি থাকবে, গ্রুপ SMS, MMS, ভিডিও কনফারেন্সিং, মানে গ্রুপ থাকলেই সেটা মাল্টিকাস্টের ভেতরে পড়ে যাবে। এবার দেখো আমরা হচ্ছে ফাইনালি কিছু এক্সাম মানে MCQ দেখি যে পরবর্তী MCQগুলো আসলে কি বলা হয়েছে। দেখো আমরা 53 পর্যন্ত অলরেডি আমরা সমাধান করে ফেলছি, এবার হচ্ছে 54 থেকে শুরু করব। তো 54 নম্বর কোশ্চেন আসলে কি বলছে সেটা একটু দেখো। একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে আসলে কি বলে? একদিকে চলবে, একদিকে চলে এবং সকলেই গ্রহণ করতে পারে, সেই ধরনের মোডকে কি বলে? দেখো একদিকে যদি চলে, একমুখী প্রবাহ মানেই কিন্তু সিমপ্লেক্স, একমুখী প্রবাহ মানেই কিন্তু সিমপ্লেক্স, এবং সকলে গ্রহণ করতে পারে মানে হচ্ছে ব্রডকাস্ট। যেমন টিভিতে যখন একটা আমরা মুভি দেখি সেটা কিন্তু সবাই দেখতে পারবে, মানে কারো কিন্তু বিধিনিষেধ নাই, মানে একদিকে চলতেছে, কিন্তু টিভির যে সিস্টেমটা সেটা কিন্তু একদিকেই মুভ করতেছে। তাহলে সিমপ্লেক্স হচ্ছে একমুখী প্রবাহ, তাহলে এটা বুঝতে পারলাম। 55 নম্বর আমাদের যে কোশ্চেন সেটা আমরা একটু দেখি। দেখো রেডিও টেলিভিশন এ ব্যবহৃত মোড আসলে কোনটা? রেডিও টেলিভিশন, মাত্র কিন্তু দেখো আমরা নোটে করে আসছি, রেডিও টেলিভিশন হচ্ছে ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন কোনটা ভাই, যদি আমরা একটু নোটটা দেখতে যাই, দেখো রেডিও টেলিভিশন হচ্ছে ব্রডকাস্ট, এই যে রেডিও টেলিভিশন হচ্ছে কি হবে, ব্রডকাস্ট। তাহলে আমরা এটা করে আশা করি এটা আমরা খুব ভালো মতো বুঝলাম। পরের কোশ্চেনটা দেখো, তাহলে 56 নম্বরে আমরা কোশ্চেনটা আরেকবার একটু দেখি। আর 55 নম্বরের রাইট অ্যান্সার হবে কি, 55 নম্বর হচ্ছে ক, ব্রডকাস্ট। এবার দেখো রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? এটা অবশ্যই তুমি জানো ব্রডকাস্ট, অবশ্যই ব্রডকাস্ট। রেডিও টেলিভিশনের সম্প্রচার বললেই সেটা কি হবে, ব্রডকাস্ট হবে। এবার আমরা পরবর্তী কিছু কোশ্চেন দেখি যে সেটা আসলে কি বলছে। ওকে, এবার দেখো আমাদের এই কোশ্চেনটা আসলে কি বললো। 57 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহার করা হয়? ব্রডকাস্ট, দেখো ভাই ব্রডকাস্ট মানেই কিন্তু রেডিও টেলিভিশন, তো ম্যাক্সিমাম এখানে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ মানে হচ্ছে বেতার তরঙ্গ, বেতার, বেতার তরঙ্গটা এখানে ব্যবহার করা হয়, বেতার তরঙ্গটা এখানে ব্যবহার করা হয়, মানে তারবিহীন মাধ্যমটা এখানে ইউজ করা হয়। দেখো রেডিওর ক্ষেত্রে কিন্তু কোনো তার কাজ করে না, আবার হচ্ছে আমাদের কি টেলিভিশনের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে তারবিহীন মাধ্যমে চলে। তাহলে ব্রডকাস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম, ব্রডকাস্ট মানেই কি রেডিও আর টিভি চলে, সেই ক্ষেত্রে হচ্ছে রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারও ব্যবহার করা হয় না, বাট রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। এবার 58 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 58 নম্বরে বলছে ব্রডকাস্ট মোডের উদাহরণ কত? ব্রডকাস্ট মোডের উদাহরণ তো তুমি অবশ্যই জানো, সেটা হচ্ছে টিভি সম্প্রচার, টিভি। ভিডিও কনফারেন্সিং হচ্ছে আমাদের মাল্টিকাস্ট, SMS প্রেরণটা হচ্ছে ইউনিকাস্ট, আর টেলিফোনের কনফারেন্সিং এটা হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে একমাত্র অ্যান্সার হবে টিভি সম্প্রচার, টিভি সম্প্রচারটা হচ্ছে আমাদের ব্রডকাস্টের উদাহরণ। আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখি। ওকে, এবার 59 নাম্বার যে আমাদের কোশ্চেনটা আসে সেটা আমরা একটু দেখি। বলছে নিচের কোনটি কোন মোডের এক্সাম্পল? দেখো এখানে একটা মোড দেয়া আছে, সেটা কোন মোডের উদাহরণ সেটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে একটা ডিভাইস থেকে অনেকগুলো ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে। দেখো একটা ডিভাইস থেকে অনেকগুলো ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটতেছে, তাহলে এটা অবশ্যই ব্রডকাস্ট হবে। ব্রডকাস্ট হচ্ছে এক জায়গা থেকে অনেকগুলো ব্যক্তির মধ্যে তথ্যের আদান প্রদান হয়, তাহলে এটা হচ্ছে অবশ্যই ব্রডকাস্ট। দেখো ফুল ডুপ্লেক্স হবে না, ফুল ডুপ্লেক্স হলে উভমুখী প্রবাহ হতে হবে, মানে এই দিক থেকে এই দিকেও আসতে হবে, কিন্তু সেটা আসে না এখানে। আর এখানে হচ্ছে হাফ ডুপ্লেক্সও হবে না, সেটা অবশ্যই ব্রডকাস্ট হবে। আর সিমপ্লেক্স হবে দুইটা মানে ডিভাইসের ভেতরে, এখানে অনেকগুলো দেখো ডিভাইস আছে, তাহলে অবশ্যই ব্রডকাস্ট হবে। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো এখানে কি বলছে, 60 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখো। দেখো 60,
চ্যাটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো, চ্যাটিং এবং গ্রুপ এসএমএস বললেই, গ্রুপ কথাটা বললেই ডেফিনেটলি সেটা কি হবে, মাল্টিকাস্ট। এটা একটু মাথায় রেখো, যখনই চ্যাটিং বলবে অথবা গ্রুপ এসএমএস বলবে, তো গ্রুপ আর চ্যাটিং বললেই সেটা কি হবে, মাল্টিকাস্ট। এটাই যদি আমাদের গ্রুপ না বলে শুধু এসএমএস বলতো, তাহলে সেটা কিন্তু অবশ্যই ইউনিকাস্ট হইতো। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এবার দেখো 61 নম্বর যে কোশ্চেন, গ্রুপ এসএমএস এর মোড কোনটি? পূর্বের কোশ্চেন আর এই কোশ্চেনটা কিন্তু সেম, তাহলে গ্রুপ এসএমএস বললেই সেটা কি হবে ভাই, মাল্টিকাস্ট। এটা হবে মাল্টিকাস্ট। যখনই আপনার গ্রুপ কথাটা উল্লেখ থাকবে সেটা হবে মাল্টিকাস্ট, যদি শুধু এসএমএস বলা থাকতো সেটা কি হইতো, ইউনিকাস্ট। এই হচ্ছে আমাদের অবস্থা। তারপরে দেখো পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখি। 62 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এই চিত্রটা আসলে কোন ধরনের চিত্র। দেখো এখানে একটা চিত্র দিয়ে রাখছে, চিত্র দেওয়ার পর আমাদের এটার অ্যান্সার বের করতে হবে। দেখো এই চিত্রটা হচ্ছে আমাদের মাল্টিকাস্টের এক্সাম্পল। মাল্টিকাস্টের কিভাবে বুঝলাম, দেখো সিমপ্লেক্স হইলে কি হবে, একটা ডিভাইস থেকে একটা ডিভাইসের ভেতরে হবে। হাফ ডুপ্লেক্স হইলে কি হবে ভাই, হাফ ডুপ্লেক্স হচ্ছে আমাদের উভমুখী প্রবাহ হবে কিন্তু একই সময়ে ঘটবে না। আর ফুল ডুপ্লেক্স হইলে তো উভমুখী প্রবাহই ঘটতে হবে, কিন্তু যেহেতু এই তিনটে অপশন আমাদের রাইট নয়, তাহলে মাল্টিকাস্ট হবে আমাদের রাইট অ্যান্সার। মানে এক ডিভাইস থেকে অন্য সকল ডিভাইসের মধ্যে তথ্যগুলো প্রভাবিত হয়েছে। এবার দেখো 63 যে নাম্বার কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি এখন। এখানে বলছে যে পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দিক থেকে, নির্দিষ্ট দিক বলে দিছে ভাই, কিন্তু নির্দিষ্ট, যখনই আপনাকে নির্দিষ্ট দিক বলবে মানে এক দিক থেকেই শুধুমাত্র প্রভাবিত হয়, আর এক দিক থেকে যদি ট্রান্সফার হয় সেইটার হচ্ছে রাইট অ্যান্সার হবে কত, সিমপ্লেক্স। কারণ সিমপ্লেক্স আমি জানি, সিমপ্লেক্স হচ্ছে একমুখী প্রবাহ। সিমপ্লেক্স হচ্ছে কি, একমুখী প্রবাহ, মানে এক দিক থেকেই শুধুমাত্র তথ্যগুলো প্রভাবিত হবে। এবার দেখো 64, একমুখী প্রবাহ কোনটি? দেখো এই যে আবার বলে দিছে একমুখী প্রবাহ, তাহলে অবশ্যই কি হবে, সিমপ্লেক্স। একমুখী বললেই সিমপ্লেক্স। উভমুখী কিন্তু একই সময়ে যদি না ঘটে তাহলে আমাদের কি হবে, সিমপ্লেক্স, এটা হবে হাফ ডুপ্লেক্স। আর যদি আমাদের উভমুখী একই সময়ে হয় সেটা হবে ফুল ডুপ্লেক্স। এবার দেখো 65, কোনটি সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ? দেখো আমি কিন্তু সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণগুলো অবশ্যই বলছিলাম, সেটা হচ্ছে কি কি হবে, রেডিও, তারপরে হচ্ছে আমাদের টিভি, তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে কীভাবে সেটা বলা যায় হচ্ছে আমাদের মাউস, দেন হচ্ছে কিবোর্ড। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের রেডিও, অর্থাৎ 1 নম্বর হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কোনটি সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ যদি এটা বলে, অবশ্যই আমাদের রেডিও হবে। টেলিফোন হবে না, সেটা ফুল ডুপ্লেক্স। মোবাইলও হবে না, সেটাও ফুল ডুপ্লেক্স। ওয়াকি টকিও হবে না, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। পরের কোশ্চেনগুলো আমরা একটু দেখি। 66, দেখো ওয়েব ব্রাউজার কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? ওয়েব ব্রাউজার হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, অর্থাৎ ওয়েব ব্রাউজারে তুমি যখন ব্রাউজ করো সেটা কিন্তু উভমুখী তথ্য এখানে প্রদান করা যায়। এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স মোড, এটা একটু মনে রেখো। ওয়েব ব্রাউজার, ওয়াকি টকি, ফ্যাক্স, এগুলো হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স মোড। এবার আসো 67 নাম্বার যে কোশ্চেনটা, কোনটি হাফ ডুপ্লেক্স ডেটা কমিউনিকেশন? তাহলে হাফ ডুপ্লেক্স হচ্ছে অবশ্যই ওয়াকি টকি। এটা কিন্তু আমরা দেখো লিখেও রাখছিলাম যে হাফ ডুপ্লেক্স আসলে মোডের উদাহরণগুলো কি, হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে ওয়াকি টকি যেটা। এবার আমরা অন্যান্য অপশনগুলো যদি দেখি, দেখো রেডিও, এটা হচ্ছে আমাদের কি হবে, সিমপ্লেক্স। টিভি, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স হবে। দেন হচ্ছে মোবাইল, এটাও কিন্তু আমাদের ফুল ডুপ্লেক্স হবে। তাহলে ফাইনালি আমাদের ওয়াকি টকিটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এবার পরের কোশ্চেনগুলো আমরা একটু দেখি। ওকে 68, দেখো মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশন পদ্ধতি কোনটি? মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশন পদ্ধতি হচ্ছে, মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশন পদ্ধতি হচ্ছে এখানে দেখো সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশন পদ্ধতি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সেটা আমরা কিভাবে জানি ভাইয়া? দেখো আমরা কিন্তু অবশ্যই জানি সিমপ্লেক্স হবে না। সিমপ্লেক্সের ভেতরে কে কে থাকে? সিমপ্লেক্সের ভেতরে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র কিবোর্ড, তারপরে হচ্ছে টিভি, এইগুলো। আর হাফ ডুপ্লেক্সের মধ্যে থাকে ওয়াকি টকি, তারপরে হচ্ছে ফ্ল্যাক্স, তারপরে হচ্ছে এসএমএস, এইগুলো। কিন্তু মোবাইল ফোন এবং টেলিফোন সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। এবার 69 নাম্বার কোশ্চেনটা দেখি, একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপক ডেটা গ্রহণ করতে পারে সেই ডেটা ট্রান্সমিশন মোডের নাম কি? একটি প্রেরক থেকে একজনই শুধুমাত্র তথ্যগুলো গ্রহণ করতে পারে, সেটার নাম হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে হচ্ছে অদ্বিতীয়, অর্থাৎ একজন থেকে একজনের ভেতরে হইলে সেটা কি হবে? ইউনিকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে একজন থেকে অনেকজনের ভেতরে হলে সেটা কি হবে? ব্রডকাস্ট। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরে আমরা 70 নাম্বার কোশ্চেনটা একটু দেখি ভাই। দেখো এখানে কি বলছে, সেটা হলো হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনগুলো? দেখো রেডিও হচ্ছে আমাদের, রেডিওটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা হবে না। এসএমএস হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফ্যাক্সও হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স।
তাহলে 2 আর 3 হবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ খ নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। এই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখি। দেখো এটা আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এবার আমরা 71 নাম্বার কোশ্চেনটা দেখবো। দেখো বলছে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, টেলিভিশনে আসলে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোডগুলো হয়। দেখো এইখানে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হবে হচ্ছে সিমপ্লেক্স, এটা 100% রাইট, এবং হচ্ছে মাল্টিকাস্ট, এটা হবে না ব্রডকাস্ট। টেলিভিশন হচ্ছে একমুখী প্রবাহ, এই জন্য সিমপ্লেক্স। টেলিভিশন একটা ডিভাইস থেকে অনেকের মধ্যে ডেটা স্থানান্তর করে, সেটা হচ্ছে এজন্য ব্রডকাস্ট, অর্থাৎ রাইট অ্যান্সার হবে খ, অর্থাৎ 1 এবং 3। মাল্টিকাস্ট হবে না, মাল্টিকাস্ট হইতে হলে গ্রুপ এসএমএস, ভিডিও কনফারেন্সিং, এই বিষয়গুলো থাকতো। এবার হচ্ছে আমরা 72 নম্বর কোশ্চেনটা দেখি যে তারপরের কোশ্চেনটা আসলে কি বলছে। দেখো 72, নিচের চিত্রটি হতে পারে, নিচের চিত্রটি হতে পারে, দেখো সেটা আসলে কি বলছে, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এবং সিমপ্লেক্স। দেখো ব্রডকাস্ট হতে পারে কারণ একজন থেকে দেখো অনেকগুলো ডিভাইসের মধ্যে তথ্যগুলো যাচ্ছে। মাল্টিকাস্টও হতে পারে, একজন থেকে অনেকগুলো ডিভাইসের মধ্যে তথ্যগুলো যাচ্ছে, কিন্তু এটা সিমপ্লেক্স কখনোই সম্ভব না, সিমপ্লেক্স কখনোই সম্ভব না। তাহলে এখানে সিমপ্লেক্স না হলে তাহলে রাইট অ্যান্সার কত হবে, রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের কত, 1, অর্থাৎ 1 এবং 2। রাইট অ্যান্সারটা হবে 1 এবং 2। দেখো এটা বুঝতে পারছি কিনা, এটা হবে ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। সিমপ্লেক্স হইতে হলে একটা ডিভাইস থেকে হতে হবে, এক ডিভাইস থেকে এক ডিভাইসের মধ্যে যখন তথ্যের আদান প্রদান হয় সেটা হচ্ছে সিমপ্লেক্স। যখন একাধিক ডিভাইস হবে, একাধিক কম্পিউটার হবে, একাধিক ব্যক্তি হবে, তখন সেটা আর সিমপ্লেক্স থাকবে না। এই হচ্ছে আমাদের বিষয়টা। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো 73 নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে, সেটা হলো ফুল ডুপ্লেক্স মোড চলে, ফুল ডুপ্লেক্স। দেখো মোবাইল ফোন, এটা জীবনেও হ্যাঁ অবশ্যই হবে, মোবাইল ফোনটা আমাদের এখানে রাইট অ্যান্সার, যেহেতু ফুল ডুপ্লেক্স বলছে, ফুল ডুপ্লেক্স মোবাইল ফোন। ল্যান্ড ফোন, এটাও রাইট অ্যান্সার। রেডিও ব্রডকাস্ট, এটা হবে না, রেডিওটা কোথায় হয়, রেডিওটা হয় হচ্ছে মূলত আমাদের সিমপ্লেক্সে রেডিওটা হয়। তাহলে 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ রাইট অ্যান্সার হবে ক। রাইট অ্যান্সারটা কত হবে ভাইয়া, ক নাম্বারটা। এবার তার পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে, মাল্টিকাস্ট মোড হতে পারে, মাল্টিকাস্ট মোড হতে পারে, এখানে কি কি বলা আছে সেটা আমরা একটু দেখি। মাল্টিকাস্ট মোড হতে পারে, দেখো সিমপ্লেক্স, এটা তো হবেই না, হাফ ডুপ্লেক্স হতে পারে এবং ফুল ডুপ্লেক্স হতে পারে। কারণ মাল্টিকাস্ট মোড হইতে হলে একটা গ্রুপিং দরকার আছে, অনেকগুলো ডিভাইসের দরকার আছে, আর সিমপ্লেক্সে থাকে একটা ডিভাইস, একটি ডিভাইস, এখানে একটি ডিভাইস থাকে, এই জন্য হবে না, একাধিক ডিভাইস থাকতে হবে, যেগুলো হাফ ডুপ্লেক্সের ভেতরে থাকে এবং ফুল ডুপ্লেক্সের ভেতরে থাকে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 এবং 3, অর্থাৎ গ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনগুলো আমরা একটু দেখি। দেখো এগুলো অভিন্ন কোশ্চেন টাইপের কিছু একটা, এগুলো দেখো খুব যে বেশি কঠিন এমন না, আমরা চাইলে ইজিলি সমাধান করতে পারবো। উদ্দীপক থেকে আমরা এখানে অ্যান্সারগুলো কালেক্ট করব। এবার একটু দেখো 75 নম্বর যে কোশ্চেনটা বলে দেওয়া আছে, 75, এইটা আমরা একটু দেখি। দেখো এখানে আসলে কি বলছে, 75-এর যে কোশ্চেনটা সেটা আমরা একটু খেয়াল করে দেখি। রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেন। দেখো যেহেতু মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিয়েছে, তাহলে অবশ্যই এখানে কি হয়েছে, সিমপ্লেক্স হয়েছে। কিভাবে বুঝলাম ভাইয়া, কারণ ওনার মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিচ্ছে মানে কি, একমুখী প্রবাহ হচ্ছে এইখানে, মানে স্টুডেন্ট কিন্তু সেখানে কমেন্টস করতে পারতেছে না, অর্থাৎ আউটপুট ইনপুটের ব্যাপার স্যাপার নাই, শুধু এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আমাদের যে ইনপুটগুলো ফিডব্যাকগুলো সেগুলো জানাইতে পারতেছি না। তাহলে এখানে এই ক্লাস নেওয়াটা কিন্তু অবশ্যই আমাদের সিমপ্লেক্স হবে। সিমপ্লেক্স কেন ভাই বলো তো, কারণ সিমপ্লেক্স মানে হচ্ছে এখানে একমুখী প্রবাহ হচ্ছে, টিচার শুধুমাত্র পড়াচ্ছে, এখানে কিন্তু তোমরা ফিডব্যাক জানাইতে পারতেছো না, সেই ক্ষেত্রে আমাদের সিমপ্লেক্স। আচ্ছা তারপর একটা দেখি, যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত তাদের অভিভাবকের এসএমএস এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়। এই এসএমএসটা যদি গ্রুপ এসএমএস হয়, একটু ভালো করে বুঝো, এই এসএমএসটা যদি গ্রুপ এসএমএস হয় তাহলে এটা হবে অবশ্যই মাল্টিকাস্ট। আর এই এসএমএসটাই যদি সিঙ্গেল এসএমএস হয় তাহলে অবশ্যই এটা কি হবে, ইউনিকাস্ট, এটা হবে ইউনিকাস্ট। এখন আমরা অপশনের উপর ডিপেন্ড করে এটার অ্যান্সারটা বের করব। তাহলে গ্রুপ এসএমএস হলে অবশ্যই আমাদের কি হবে, মাল্টিকাস্ট, আর সিঙ্গেল এসএমএস হলে সেটা হবে ইউনিকাস্ট। এবার দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়েছে। দেখো আমি কিন্তু লিখেই রাখছি, ওনা যখন মাল্টিমিডিয়ায় ক্লাস নিছে তখন অবশ্যই এখানে সিমপ্লেক্স ঘটছে, অর্থাৎ একমুখী প্রবাহ, তাহলে এটা রাইট অ্যান্সারটা কত হবে, ক নম্বরটা হবে। আচ্ছা পরেরটা দেখো, অনুপস্থিতির বিষয় জানানোর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড হলো, অনুপস্থিতির বিষয় জানানোর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড হলো, আমরা এটা একটু দেখি। দেখো আসলে মোডটা কি,
অনুপস্থিতির বিষয়ের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড হলো কোনটা? আচ্ছা, অনুপস্থিতির বিষয়ের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড হলো, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, ইউনিকাস্ট। হ্যাঁ, অবশ্যই এটা হতে পারে। কেন হতে পারে ইউনিকাস্টটা? কারণ হচ্ছে ওনা এসএমএস দেয়। এখন এই এসএমএসটা গ্রুপ ভিত্তিক দিছে নাকি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল দিছে এটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে ইউনিকাস্টও হতে পারে, আবার মাল্টিকাস্টও হতে পারে। কেন হতে পারে ভাই? ইউনিকাস্ট যদি ওনা সিঙ্গেল এসএমএস পাঠায় তাহলে ইউনিকাস্ট, আর যদি ওনা গ্রুপ ভিত্তিক মানে সব গার্ডিয়ানকে একসাথে মানে মেসেজগুলো পাঠিয়ে দেয় তাহলে সেটা কি হবে? মাল্টিকাস্ট। কিন্তু ব্রডকাস্ট এটা জীবনেও সম্ভব না। ব্রডকাস্ট শুধুমাত্র ঘটেই হলো রেডিও এবং টেলিভিশনে। তাহলে অ্যান্সারটা হবে 1 এবং 2। তাহলে আশা করি আমরা এই কোশ্চেনটাও বুঝতে পারলাম। আমরা পরবর্তী কোশ্চেনটা এবার দেখি। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকটা আসলে কি বলা হয়েছে। উদ্দীপক বলছে, আমরা এখান থেকে উদ্দীপকটা একটু কালেক্ট করে নিয়ে যাই। কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু দেখো একই সময়ে তারা কথা বলতে পারে না। তাহলে একই সময়ে যদি কথা না বলতে পারে, এখানে অবশ্যই যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স। বিষয়টা আমি আবারও ক্লিয়ার করি। 2 জন ব্যক্তি কথা বলে কিন্তু সেটা একই সময়ে ঘটে না, আর একই সময়ে না ঘটলেই সেটা কি হবে? হাফ ডুপ্লেক্স। একই সময়ে না ঘটলে সেটা অবশ্যই হাফ ডুপ্লেক্স হবে। এবার আমরা একটু কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি যে এটার আসলে কোশ্চেনটা কি। আচ্ছা, এবার দেখো তাহলে যে আমাদের যে 77 নম্বর কোশ্চেনটা বলছে এটা আমরা একটু দেখে নিই। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? তারা আসলে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? দেখো আমি কিন্তু এখানে বলেই রাখছি হাফ ডুপ্লেক্স। যেহেতু তারা 2 জন একই সময়ে কথা বলতে পারেন না, মানে 2 জনের মধ্যেই কনভারসেশন হয় বাট একই সময়ে হয় না, তাহলে অবশ্যই এটা কি হবে? হাফ ডুপ্লেক্স। একই সময়ে যোগাযোগ করার জন্য কোন ডিভাইস প্রয়োজন? তাহলে একই সময় যেহেতু ওনারা যোগাযোগ করতে চাচ্ছেন তাহলে সেখানে অবশ্যই ফুল ডুপ্লেক্স হবে। অবশ্যই হবে গিয়ে আমাদের ফুল ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সের জন্য যেই ডিভাইসগুলোর দরকার সেটা হচ্ছে টেলিফোন এবং হচ্ছে মোবাইল ফোন। এইগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। তাহলে আমরা এখানে অপশনগুলো একটু দেখি। দেখো, মোবাইল ফোন এবং হচ্ছে আমাদের কি হবে? ওয়াকি টকি। এটাও কিন্তু অবশ্যই হতে পারে। ওয়াকি টকিও আমাদের হচ্ছে একই সময়ে মানে যদি কথা বলতে চাই তাহলে অবশ্যই সম্ভব। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কত? ওয়াকি টকি আসলে ফুল ডুপ্লেক্স, এটা আসলে হবে না। তাহলে রাইট অ্যান্সারটা হবে কত? আমাদের ক। যেহেতু আমাদের মোবাইল ফোন আছে, একই সময়ে বলছে, তার মানে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর এটাও হবে না ভাই, কেন? কারণ রেডিও হচ্ছে আমাদের সিমপ্লেক্স। তাহলে রাইট অ্যান্সার হবে মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন দিয়ে তারা ফুল ডুপ্লেক্সের মাধ্যমে একই সময়ে কথা বলতে পারবে। পরের কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো পরের কোশ্চেন কি বলছে। আচ্ছা, এবার দেখো এখানে আরো একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা একটু দেখি। রাজু ইন্টারনেট হতে ছবি এবং ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে নেয়। তাহলে এখানে প্রিন্টারের কথা বলছে অবশ্যই, আর নিজের সব পিকচারগুলোকে সংরক্ষণ করার কথা বলছে। এবার দেখো তাহলে রাজুর ফাইল সংরক্ষণ করার প্রোটোকল মানে কোন প্রোটোকল কাজ করে? প্রোটোকল মানে হচ্ছে একটা নিরাপত্তা। এখানে একটা পিকচারের নিরাপত্তা আছে বা তথ্যের নিরাপত্তা আছে। যেহেতু সে ফাইলটাকে হচ্ছে প্রোটোকল দেয় বা হচ্ছে নিরাপত্তা দেয়, সেই জন্য আমাদের এইখানে এই প্রোটোকলটা ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ এফটিপি, ফাইল ট্রান্সফার। যেহেতু সে ফাইল সংরক্ষণ করছে, ফাইলের জন্য যে প্রোটোকলটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে এফটিপি। এইবার দেখো 80 নম্বর যে কোশ্চেনটা, সেটা বলছে রাজু প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য লেখো। তাহলে যেহেতু সে প্রিন্টার ব্যবহার করছে, প্রিন্টারের ক্ষেত্রে আমাদের কোনটা কাজে লাগবে ভাই? প্রিন্টারের যে সেটা হচ্ছে সিমপ্লেক্স। প্রিন্টারের যে ডেটা ট্রান্সমিশন মোড সেটার নাম হচ্ছে সিমপ্লেক্স। তাহলে সিমপ্লেক্সের ক্ষেত্রে কোনটা আমাদের কাজে লাগবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো সিমপ্লেক্স মোড, তাহলে এতটুকু আমরা বুঝলাম যে এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। ওকে, এবার দেখো আমাদের এখানে কি বলছে। তাহলে রাজুর যেটা ডিভাইসটা সেটা হচ্ছে সিমপ্লেক্স, যে মোড ইউজ করে সেটা হচ্ছে সিমপ্লেক্স। ওকে, সিমপ্লেক্স। তাহলে সিমপ্লেক্সের ক্ষেত্রে আমরা আসলে কোনটা করতে পারি? প্রেরক এবং প্রাপক যে কোনো সময় তথ্য গ্রহণ করতে পারে, এটা আসলে সম্ভব না। যে কোনো সময় সম্ভব হলে সেটা ফুল ডুপ্লেক্স হইতো। তাহলে জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, এটা রাইট। তারপরে ট্রান্সমিশন দক্ষতাও বেশি, এটাও রাইট। অর্থাৎ রাইট অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের বিষয়টা। পরের কোশ্চেনটা আমরা দেখি বুঝতে পারি কিনা। ওকে, এবার দেখো 81 যে কোশ্চেনটা, উপরের চিত্র ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কোন মোড প্রকাশ করে? দেখো এইখানে একটা ডিভাইস দেয়া আছে, এখানে আরো একটা ডিভাইস দেয়া আছে।
এখানে কিন্তু দেখো উভমুখী প্রবাহ ঘটছে, এই দিক থেকে তথ্য এই দিকে আসছে, আবার এই দিক থেকে তথ্য ওই দিকেও গেছে। তো যদি উভমুখী প্রবাহ ঘটে তাহলে সেটার নাম হবে আমাদের ফুল ডুপ্লেক্স। সেটার নাম কি হবে ভাই? ফুল ডুপ্লেক্স। উভমুখী প্রবাহ ঘটলেই সেটা কি হবে? ফুল ডুপ্লেক্স। এবার দেখো উপরের চিত্র অনুযায়ী নিচের কোন ডেটা স্থানান্তর করে, নিচের কোনটি ডেটা স্থানান্তর করে। তাহলে আমরা কিন্তু জানি যে ফুল ডুপ্লেক্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে মোবাইল ফোন আর একটা হচ্ছে টেলিফোন। ফুল ডুপ্লেক্স হচ্ছে দুইটা, একটা মোবাইল ফোন একটা টেলিফোন। তাহলে যেহেতু আমাদের ফুল ডুপ্লেক্সের ডিভাইসের কথা বলছে, অবশ্যই আমাদের 4 নম্বরটা হবে রাইট অ্যান্সার, মোবাইল ফোন। এবার পরবর্তী আমরা কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। এবার দেখো 83 নাম্বার যে কোশ্চেন, সেখানে কিন্তু আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। বলছে উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটি? উদ্দীপকের আসলে ট্রান্সমিশন মোডটা কোনটা এটা আমাদের একটু দেখতে হবে। এটা হচ্ছে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড। কেন বুঝলাম ভাইয়া ব্রডকাস্ট ট্রান্সমিশন মোডটা? কারণ একটা ডিভাইস থেকে এখানে সবগুলো ডিভাইসের মধ্যে তথ্যগুলো আদান প্রদান হয়েছে। এটা ইউনিকাস্ট হবে না, ইউনিকাস্ট হইতে হলে একজনের মধ্যে হইতে হইতো। মাল্টিকাস্ট এইখানে নেওয়া যাবে না, কারণ দুইটা অ্যান্সার হতে পারে না, বাট এখানে আমার ব্রডকাস্টটাই রাইট অ্যান্সার হবে। ফুল ডুপ্লেক্স কেন হবে না? কারণ ফুল ডুপ্লেক্স হইতে হলে উভমুখী হইতে হবে, মানে এই ডিভাইস থেকে এই ডিভাইসের ভেতরেও তথ্যগুলো আসতে হবে। এবার তার পরের কোশ্চেনটা আমরা একটু দেখি এখানে কি বলছে। এবার দেখো আমাদের হচ্ছে পরের কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হলো 84 নম্বর কোশ্চেন। উদ্দীপকের টপোলজি হিসেবে কাজ করবে যখন, মানে আমাদের এরকম একটা দেখো দেয়া আছে হচ্ছে চিত্র, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, তারপরে এইখানে একটা ডিভাইস, এরকম আমাদের একটা চিত্র দেওয়া আছে। তো এখানে বলছে এ কে হাফ বিবেচনা করলে, এখন আমাদের এখানে এ দেয়া আছে, মনে করো এখানে দেয়া আছে বি সি ডি, এইরকম। এ কে হাফ বিবেচনা করা হলে, একে যদি হাফ বিবেচনা করা হয় তাহলে আসলে হবে কিনা? হ্যাঁ অবশ্যই, তখন টপোলজি হবে। তারপরে নোটগুলো অন্তঃসংযোগ করালে, নোটগুলোর ভেতরে যদি আমরা কানেক্টিভিটি তৈরি করি তাহলেও টপোলজি হবে, বাট সি বিচ্ছিন্ন করলে তখন আর এটা হচ্ছে আমাদের টপোলজি হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ ক নম্বরটা হবে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই টাইপ 4 ভিত্তিক যে এমসিকিউগুলো ছিল সেগুলো সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা টাইপ নিয়ে হাজির হব।